ভোট আসে যায়, ভোটের সঙ্গে আসে প্রতিশ্রুতিও, কিন্তু এলাকা মানুষের অভিযোগ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। তাই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবার নদী ভাঙন বড় ইস্যু নির্বাচনে। ভোট প্রচারে বেরিয়ে নদী ভাঙনকে হাতিয়ার করেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। চলছে একে অপরের ঘাড়ে দায় ঠেলাঠেলি। গঙ্গায় দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মালদার মানিকচকের ভূতনিচর। লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকায়। আছে 3টি গ্রাম পঞ্চায়েত। বর্ষা এলেই রাতের ঘুম উড়ে যায় এলাকার মানুষদের, কারণ গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে বহু গ্রাম। তাই নির্বাচনে এই এলাকায় ভোটের সবচেয়ে বড় ইস্যু নদী ভাঙন। এদিকে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান রাস্তায় ঘুরে ঘুরে দোকানে দোকানে পৌঁছে গিয়ে ভোট প্রচার করছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন ভাঙন রোধের। কংগ্রেসের দাবি, ভাঙন রোধের প্রচুর টাকা কেন্দ্র থেকে নিয়ে আসতে পেরেছেন কংগ্রেস সাংসদ। যদিও এলাকার মানুষের অভিযোগ, ভাঙন নিয়ে রাজনীতি হলেও তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছেন। গ্রামের বাসিন্দা অরুণ মণ্ডল জানান, প্রতি বছর ভাঙনকে ইস্যু করা হলেও সমস্যার কোনো সমাধান হয় না। ভাঙন রোধের কাজে প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু তারপরে দেখা যায় তারা আর আসেন না, এসি ঘরে বসে কাজ করেন। দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান বলেন, 10 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। অন্যান্য জায়গায় গঙ্গার সৌন্দর্যায়নের জন্য টাকা দেওয়া হচ্ছে, আর এখানে একটা টাকাও দিচ্ছে না ভাঙন রোধের কাজে। দক্ষিণ মালদার প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন, আমার বাবা শামশেরগঞ্জ, ফারাক্কা সহ মালদার ভাঙন রোধের জন্য প্রচুর টাকা নিয়ে এসে কাজ করেছেন। মানুষ বিরক্ত, মানুষ এই কারণে বিরক্ত যে একটা পোস্টার পড়েছে যেখানে বিজেপি প্রার্থী গঙ্গা ভাঙন বিপর্যস্ত মানুষের নামে ভোট চাইছে। মানুষের প্রশ্ন হলো, 10 বছর ধরে তোমরা কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমাদের হাজার হাজার কোটি টাকার গঙ্গা বক্ষ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যে, আর তুমি এখানে একটা টাকা পাঠাচ্ছ না, আর তুমি বলছো গঙ্গা ভাঙন বিপর্যস্ত লোকের নামে ভোট দিন। এই দ্বিচারিতা এই ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের প্রতিনিধিত্বের ওপরে বিরক্ত। তারা বলছে আমাদের সাংসদ কোনোদিনই আমাদের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। আমি বললাম, এটা শুধু আপনাদের নয়, এটা সমগ্র ইংরেজবাজার থেকে শামশেরগঞ্জ 7টা বিধানসভার সবার অভিযোগ। আমি সেই প্রতিনিধিত্বের সমস্যা এবং বিজেপি যেভাবে বাংলা বিরোধী একটা রাজনীতি করছে, কোনো আর্থিক প্রকল্প পাঠাচ্ছে না, এই সব কিছুর অবসান করে ভূতনিবাসী সহ সমগ্র দক্ষিণ মালদার ভয়েস হতে, তাদের আওয়াজ হতে আমি দাঁড়িয়েছি, এই আশ্বাসটুকু দিচ্ছি। আমি বলবো যে এই কথাটা কোনো দাম নেই, এই কথাটা একদম ফলস। প্রথম আমাদের যে কেন্দ্র সরকার ছিল, ইউপিএ পলিসি ছিল যে গঙ্গার জন্য আমাদের ফারাক্কা ব্যারাজ থেকে 40 কিলোমিটার আপস্ট্রিম আর 80 কিলোমিটার ডাউনস্ট্রিম দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার, আমাদের ইউপিএ সরকার। তার জন্য আমাদের ডালবাবু খুব কষ্ট করে ওনার উদ্যোগ নিয়ে উনি সমস্ত জায়গা মুর্শিদাবাদ এবং মালদা উনি টাকা এনেছেন। স্টার্টিং উইথ ফারাক্কা 40 কোটি। আমি বৈষ্ণবনগর বিধায়ক ছিলাম তখন 2014 সালে 40 কোটি, তার বেশি চলে, আমি কম বলছি। তার আগে ডালবাবু যখন প্রথম সংসদ ছিল তার আগে উনি টাকা নিয়ে এসছেন। আমি তখন থেকে আমি যোগদান দিয়েছি। তারপরে মোথাবাড়ি, তারপরে আপনার মানিকচকের গোপালপুর জিপি 40 কোটি, তারপরে আপনার ভূতনি, এটাও কোটি কোটি টাকা। আমার মনে হয় না যে কোনো পার্টি এবং কোনো দল ডালুবাবুর মতন, আমি বলবো যে অ্যাটলিস্ট 300 কোটি থেকে 300 কোটি কাজ গঙ্গা ভাঙনের রুখাবার জন্য কাজ ডালুবাবু এনেছেন। আমার বয়স 75 বছর হলো। আমি দেখেছি 91 আর 98 ফ্লাট, এত বন্যা, একবারে নিরাকার, একবারে ভূতনিবাসী কোথায় যে থাকবে তার কোনো থাকুল পাইনি। বাদ চলে গেছে, আমি নিজে বাদ করেছিলাম হিরানন্দপুরে, সে হিরানন্দপুর গোটাই কেটে চলে গেছে। আমার বাদ গোটে বাদ যে সব বাড়ি ঘর গ্রামের গ্রাম সব চলে গেছে। কোনো কেউ গঙ্গা বাঁধছে না, কোনো পার্টি বাঁধেনি। গঙ্গা বাঁধার আমাদের বিশেষ খুব দরকার। গঙ্গা না বাঁধলে 3টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হিরানন্দপুরে কিছুটা আছে, বাকি সব শেষ হয়ে গেছে। কোথায় গেল গাজল টাচল তার ঠিকানা নেই, কে কোথায় আছে তারও কোনো ঠিকানা নেই। 2টা অঞ্চল খুব ভালো করে টিকে আছে, দক্ষিণ চণ্ডীপুরে কিছুটা গিয়েছে বলে বাকি ভূতনির কোনো কাজ হয় না।
ভোট আছে তো? ভোট আছে, ভোট নিয়ে লাই, সব নেতা সব দলের আছে, ভোট দেন, গঙ্গা মানবো, অমুক করবো ধুমুক করবো, তাতে আর কিছু নাই। পাস করলো তখন ঘরে ঢুকে গেল। মালদা টুডে।